হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাহিনাস ব্লগের আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। তো আমরাও অনেক ভালো আছি। ভিডিও শুরুতে বলে দেবো, চ্যানেলে যারা নতুন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকো পেজটাকে সবাই ফলো করে পাশে থাকবে। তো সকালবেলা বুঝতেই পারছো যে রাস্তায় রয়েছি কেন, মেয়েকে যাচ্ছি স্কুলে। সকাল থেকে প্রচুর তাড়াহুড়ো হয়ে যায় জানো তো, যে একটু সকালবেলা ভিডিও করব বা ক্যামেরা অন করে কিছু করব, সেটা আর থাকে না। ওই মেয়ের পিছনে বিরাস কর খেতে বসলেও অনেক লেট করে, কী যে লেট করে। যারা সকালবেলা বাচ্চা নিয়ে স্কুলে যায় এরা একমাত্র বলতে পারবে যে কী। আর যারা একটু লেজি বাচ্চা, আমার মেয়ে না একটু এরকম টাইপের আছে, ও হবে নি, করবোক্ষণে এরকম একটা ব্যাপার ওর। তো আমি ওকে এখন দিয়ে আমি লেট হয়ে গেছে জানো তো, সবাই দাঁড়িয়ে পড়েছে জাতীয় সঙ্গীতের জন্য, আর লেট হয়ে গেছে। তাড়াতাড়ি করে গিয়ে ক্লাসরুমের ভেতরে ব্যাগটা রেখে তাই এখন এই যে যাচ্ছি। ও দাঁড়িয়ে পড়েছে আর যাওয়ার পরেই শুরু হয়েছে দেখছি। আর চলে এসেছি বাড়িতে। আর এই সময়টায় রাস্তার দিকে আসার সময় বলছিল যে কারেন্ট থাকবে না 5টা পর্যন্ত। তো আমার তো টেনশানে প্রচুর হচ্ছে, কারেন্ট থাকবে না। কারণ আমার বাড়ি এসে দেখছি কি যে না, এই দিকটাতে কারেন্ট আছে, ওই দিকটাতে আমার মেয়ের স্কুলের ওই দিকটাতে কারেন্ট নেই, সেই 5টার সময় আসবে। তো তাড়াতাড়ি করে বাড়ি এসে আগে ট্যাঙ্কে এই মোটর ছেড়ে দিয়েছি, পানি ফুল করে নিয়েছি ট্যাঙ্কে। তো সেটাই বন্ধ করে একেবারে তালা খুলে ঘরে, তাই এই যে ঘরে ঢুকছি এখন সবে। তো কী হয় জানো তো, এদের পাতকুয়ো, যেহেতু কেরালাতে পাতকুয়োর পানি ইউজ করে এরা। তো এই পাতকুয়োর পানি তোলার সেরকম কোনো লাইন নেই। আর যদি পানি না থাকে না ট্যাঙ্কে, প্রচুর টেনশন হয়ে যায়। আর বাড়ি এসে একেবারে কী করেছি, জামা কাপড় চেঞ্জ করে কাপড় চোপড় যা ছিল ভিজিয়ে দিয়েছিলাম সকালে, কেচেছি। আর এই বিছনাগুলো আজ ধুই কাল ধুই করে হচ্ছে না, কারণ বিশাল পরিমাণে কদিন ধরে বৃষ্টি হচ্ছিলো। তো বিছনাগুলো কত দিন হয়ে গেল, 2-3 সপ্তাহ হয়ে গেল ধোয়া হয় না। তো আজকে ধুয়ে দিয়েছি, জামা কাপড় কেচে সব মেলে দিয়েছি। আর এই দিকটাতে আমার ভাতও বসিয়ে দিয়েছি, দিয়ে এখন যাব খাবো। আর ভিডিও আপলোড দেওয়া হয়নি, ভিডিওটা আপলোড দেবো। এখন বাজে কিন্তু 11:30 বেজে গেছে জানো তো, 11:30 বেজে গেছে। এখন সকালবেলায় যে খাবো তোমার কি বলে, গোলা রুটি করেছিলাম মেয়ের জন্যে, তো আমিও করে নিয়েছি আমার জন্য দুটো, তাই কলা দিয়ে খাবো। আর দোকান থেকে আসার সময় ঝাল নিয়ে এসেছি, ঝাল ছিল না বাড়িতে। আর সয়াবিন নিয়ে এসেছি, কালকে রান্না হবে তাই। আর এগুলো নিয়ে এসছি, একটু নারকেল তেল। আর এই যে সানফ্লাওয়ার নিয়ে এসেছি, ডিম নিয়ে এসেছি, বাড়িতে ছিল না তাই। রান্নার সরঞ্জাম অল্প কিছু বাজার সদাই। তো যাই হোক, মাছ চলে এসেছিলো এর ভিতরে, আর মাছ নিয়েছি আজকে ভোলা মাছ ছিল। আর এই যে কী বলে তোমার চিংড়ি মাছ। তো চিংড়ি মাছগুলো একটু ছোটো ছোটোই, তো বাছতে সময়ও লেগেছে। তো সব তরকারি রান্না হবে কি কি দেখো, এখানে বিট ভাজা করব, বিট আলু আর লাউ চিংড়ি রান্না হবে। খানিকটা চিংড়ি, অনেকগুলো চিংড়ি মাছ, খানিকটা রেখে দেবো কালকে রান্নার জন্য। আর আজকে খানিকটা লাউ দিয়ে রান্না করবো, লাউটা অনেক কচি ছিল। তো রান্না করতে করতে আমার বোন ফোন করেছিল বলে ডিটেলস আর দেখাতে পারিনি, ফোনে কথা হয়নি বোনের সাথে অনেক দিন, অনেক দিন বলতে অনেক দিনই, প্রায় 2 সপ্তাহ 2.5 সপ্তাহ হয়ে গেল। তো এখন ওই যে কথা বলতে বলতে যতটা তোমাদের সাথে শেয়ার করেছি ফোনটা রাখার পরে। আর এখন এই যে বিটটা ভাজবো বলে একটু রসুন থেতলে দিয়েছি, আর কাঁচা ঝাল, আর দিয়েছিলাম অল্প করে একটু তোমার কালো জিরে ফোড়ন দিয়ে। আগেই আমি এটা নুন মাখিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে, তো বেশ খানিকটা পানি ছেড়ে দিয়েছে। আর কি হয় জানো তো, বিট একটু নুন টুন দিয়ে যদি ভিজিয়ে রাখো, মাখিয়ে রাখো, তাতে করে ভাজাটা তাড়াতাড়ি হয়। তো দুপুরবেলা গোসল করে নিয়েছি। আর রান্নার পরে তো অনেক কাজ থাকে, অনেকগুলো থালা বাসন বার হয়, ঘর বাড়ি ঝাড় দেওয়া থাকে, রান্নাঘরের সব কিছু তেল তেল হয়ে থাকে, সব ঠিকঠাক করে মুছে টুছে নিয়ে ভাত বেড়ে নিয়েছি। এখন এই যে দুটো ডিম সিদ্ধ করেছিলাম বাড়ির লোকের জন্য, আমার জন্য। তো চলো খাওয়া দাওয়া শেষ করে ফেলি। আর আকাশের ওয়েদার সকাল থেকে ভালো অনেক। আর এখন আকাশের ওয়েদার ভালো, সাথে সাথে রোদ্দুর, তো প্রচুর গরমও পড়ছে। কেরালাতে তো সবসময় গরম। আর যে বৃষ্টি থেমে যাবে, গরম পড়বে এরকম। তো সন্ধ্যাবেলা আজকে মেয়ের শরীরটা খুব একটা ভালো না, কারণ কালকে গিয়ে পা কেটে এসছে স্কুল থেকে, খেলতে খেলতে পায়ে ব্যথা, পড়তে যায়নি। তো আমি বললাম যদি না যাস তাহলে করবি, ঘুমাতে হবে। পায়ে ব্যথা, ফুলেছে হাঁটু, বেশ খানিকটা কেটেও গেছে। তো সন্ধ্যাবেলা এখন এই যে চাটা করে নিয়েছি, চা খাবো। তো আজকের ব্লগ এই পর্যন্ত, দেখা হবে নতুন ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবে, বাই।